আজ রবিবার। এই উইকেন্ডে আমাদের গন্তব্য বর্ধমান জেলার অন্যতম আকর্ষণ কালনার 108 শিব মন্দির। এই মন্দিরটি ভক্তদের কাছে নবকৈলাস মন্দির হিসেবেও খ্যাত। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আপনি এখানে 2.5 ঘন্টাতে পৌঁছে যেতে পারেন, অথবা কলকাতা থেকে প্রাইভেট কারে দিল্লি রোড এবং SH6 স্টেট হাইওয়ে 6-এর দ্বারা আপনি পৌঁছে যেতে পারেন এই বিখ্যাত কালনার মন্দিরটিতে। পশ্চিমবঙ্গের এই অন্যতম জাগ্রত মন্দিরটিতে বহির্বৃত্ত এবং অন্তর্বৃত্তে নবরত্ন মন্দিরগুলো সাজানো। প্রতিটি মন্দিরই 8 চালা গঠনশৈলীর, যার বাইরের বৃত্তে একটি সাদা শ্বেত মার্বেলের শিবলিঙ্গ, একটি কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ পর্যায়ক্রমে সাজানো আছে। আর ভিতরের বৃত্তে সবগুলোই সাদা বা শ্বেত মার্বেলের শিবলিঙ্গ। এই মন্দিরের চত্বরের বাইরের বৃত্তে রয়েছে 74টি শিব মন্দির এবং ভিতরের বৃত্তে আছে 34টি শিব মন্দির। মন্দিরগুলির টেরাকোটার কাজ সত্যিই অপূর্ব। ইতিহাস অনুসারে 1809 সালে এই মন্দির নির্মাণ করিয়েছিলেন বর্ধমানের রাজা তেজ বাহাদুর। মূল মন্দিরের পাশেই অবস্থিত লালাজি মন্দির। মন্দিরের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ এবং রাধা। মন্দিরের চারিপাশে যে অপূর্ব টেরাকোটার কাজ তা বিষ্ণুপুরের থেকে কোনো অংশেই কম নয়। এটি রাম সীতা মন্দির। মন্দিরের অপোজিটেই খুব সুন্দর একটি নাট মন্দিরও রয়েছে। এবারে আমরা চলে এলাম কালনা রাজবাড়ি কমপ্লেক্সে। এখানে এলে আপনারা দেখতে পাবেন প্রতাপেশ্বর টেম্পল, রাসমঞ্চ, পঞ্চরত্ন টেম্পল এবং কৃষ্ণচন্দ্রজি টেম্পল। রাজবাড়ির কমপ্লেক্সের ভিতরের মন্দিরগুলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ করা হয়। দর্শক বন্ধুদের বলে রাখি, এখানে দর্শন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হয়, কিন্তু আপনারা যদি ক্যামেরাতে ভিডিও করতে চান তাহলে 25 টাকা দিয়ে একটি টিকিট কাটার ব্যবস্থা এখানে রয়েছে। মন্দির দর্শন শেষ, এবারে আমরা আবার চললাম আমাদের বাড়ির দিকে। আজ ভিডিও এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন জায়গায়, নতুন ভিডিওতে এবং নতুনভাবে।